আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করছি টমেটোর চাটনি। আসলে আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, তাই আমাদেরকে রান্না করেই খেতে হয়, প্রবাসীদেরকে রান্না করেই খেতে হয় সবসময়। আমি আজকে রান্না করছি টমেটোর চাটনি, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখানোর জন্য। এটাকে অনেক এলাকায় টমেটোর খাট্টা বলে, অনেক এলাকায় টমেটো চাটনি বলে। আমাদের এলাকায় টমেটো চাটনি বলে। আপনাদের কোন কোন এলাকায় কি কি বলে কমেন্টে জানাবেন। আসলে আমি সাথে ডিম দিয়েছি। অনেকে ডিম দেয় না বা অনেকে জানেও না। ডিম দিলেও হয়, না দিলেও হয়, তবে ডিম দিলে একটু স্বাদটা ভালো লাগে, ডিমের স্বাদ লাগে, টমেটোর চাটনির স্বাদটাও লাগে, দুইটা মিলেও খুব অসাধারণ একটা স্বাদ লাগে, তাই আমি ডিম দিয়েছি। আসলে ডিমটা এটা দেওয়ার পদ্ধতি হলো, তরকারিটা যখন একদম হয়ে যাবে লাস্ট পর্যায়ে, চুলা নিবানোর আগে আপনারা যার মতো যতটা ইচ্ছা ডিম ভেঙে উপরে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। 5 মিনিট 10 মিনিট রাখলেই এরকম হয়ে যাবে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আসলে এটা কীরকম দেখতে হয়েছে। আসলে এটা দেওয়ার পরে এটা ডিমটা এরকম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সিদ্ধ ডিমের মতো, তবে খেতে খুব স্বাদ লাগে। আসলে এটা আমার প্রথম ভিডিও, তবে এই চাটনিটা গরমের সময় খেতে খুব ভালো লাগে। মালয়েশিয়াতে প্রচুর গরম পড়ে, তাছাড়া আজকে আপনার অনেক গরম পড়ছে, খেতে খুব স্বাদ লাগবে। আমার ইউটিউব চ্যানেলটা এটা একদম নতুন, এটাই ফার্স্ট ভিডিও। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই টমেটোর চাটনিটা কার কার খেতে ভালো লাগে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।